দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন নামক অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্র হল ক বামাবোধিনী, খ দিকদর্শন, গ হিন্দু প্যাট্রিয়ট, ঘ সমাচার দর্পণ। উত্তর দিকদর্শন। 2 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় ক 1862 খ্রিস্টাব্দে, খ 1863 খ্রিস্টাব্দে, গ 1865 খ্রিস্টাব্দে, ঘ 1866 খ্রিস্টাব্দে। উত্তর খ 1863 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটির রচয়িতা হলেন ক মধুসূদন দত্ত, খ দীনবন্ধু মিত্র, গ রামমোহন রায়, ঘ কেশবচন্দ্র সেন। উত্তর খ দীনবন্ধু মিত্র। 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিরর প্রকাশ করেছিলেন ক শিবনাথ শাস্ত্রী, খ রাধাকান্ত দেব, গ কেশবচন্দ্র সেন, ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত। উত্তর অপশান গ কেশবচন্দ্র সেন। 5 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কাঙাল হরিনাথ, উমেশচন্দ্র দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। উত্তর অপশান খ কাঙাল হরিনাথ। 6 নম্বর প্রশ্ন, প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ রামানন্দ চট্টোপাধ্যায়, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ নবীনচন্দ্র সেন। উত্তর খ রামানন্দ চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, এনকোয়ারার নামক পত্রিকা প্রকাশ করেন ক কৃষ্ণমোহন ব্যানার্জি, খ রসিককৃষ্ণ মল্লিক, গ তারাচাঁদ চক্রবর্তী, ঘ মধুসূদন দত্ত। উত্তর অপশান ক কৃষ্ণমোহন ব্যানার্জি। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র হল ক সমাচার দর্পণ, খ বেঙ্গল গেজেট, গ দিকদর্শন, ঘ হিন্দু প্যাট্রিয়ট। উত্তর অপশান খ বেঙ্গল গেজেট। 9 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক উমেশচন্দ্র দত্ত, অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান গ কৃষ্ণচন্দ্র মজুমদার, অপশান ঘ দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর অপশান ক উমেশচন্দ্র দত্ত। 10 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট প্রবর্তিত হয় অপশান ক 1835 খ্রিস্টাব্দে, খ 1845 খ্রিস্টাব্দে, গ 1853 খ্রিস্টাব্দে, ঘ 1863 খ্রিস্টাব্দে। উত্তর অপশান ক 1835 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় অপশান ক 1847 খ্রিস্টাব্দে, খ 1848 খ্রিস্টাব্দে, গ 1849 খ্রিস্টাব্দে, ঘ 1850 খ্রিস্টাব্দে। উত্তর 1849 খ্রিস্টাব্দে, অপশান গ। 12 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল ক 1855 খ্রিস্টাব্দে, খ 1857 খ্রিস্টাব্দে, গ 1859 খ্রিস্টাব্দে, ঘ 1861 খ্রিস্টাব্দে। উত্তর অপশান খ 1857 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের জনক নামে পরিচিত ছিলেন অপশান ক রাজা রাধাকান্ত দেব, খ রামমোহন রায়, গ কেশবচন্দ্র সেন, ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর খ রামমোহন রায়।
14 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ক 1826 খ্রিস্টাব্দে, খ 1828 খ্রিস্টাব্দে, গ 1829 খ্রিস্টাব্দে, ঘ 1855 খ্রিস্টাব্দে, উত্তর খ 1828 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ক 1875 খ্রিস্টাব্দে, খ 1878 খ্রিস্টাব্দে, গ 1882 খ্রিস্টাব্দে, ঘ 1890 খ্রিস্টাব্দে, উত্তর 1878 খ্রিস্টাব্দে, অপশান খ। 16 নম্বর প্রশ্ন, কার আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ক লর্ড ক্যানিং, খ লর্ড রিপন, গ ওয়ারেন হেস্টিংস, ঘ উইলিয়াম জোন্স, উত্তর অপশান গ ওয়ারেন হেস্টিংস। 17 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় ক 1855 খ্রিস্টাব্দে, খ 1856 খ্রিস্টাব্দে, গ 1857 খ্রিস্টাব্দে, ঘ 1858 খ্রিস্টাব্দে, উত্তর অপশান খ 1856 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রথম বিধবা বিবাহ করেন ক শীর্ষচন্দ্র বিদ্যারত্ন, খ রমেশচন্দ্র মজুমদার, গ অশ্বিনী কুমার দত্ত, ঘ রামচন্দ্র বিদ্যাবাগীশ, উত্তর ক শীর্ষচন্দ্র বিদ্যারত্ন। 19 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় অপশান ক 1829 খ্রিস্টাব্দে, খ 1832 খ্রিস্টাব্দে, গ 1836 খ্রিস্টাব্দে, ঘ 1838 খ্রিস্টাব্দে, উত্তর 1838 খ্রিস্টাব্দে, অপশান ঘ। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ক 1864 খ্রিস্টাব্দে, খ 1865 খ্রিস্টাব্দে, গ 1866 খ্রিস্টাব্দে, ঘ 1867 খ্রিস্টাব্দে, উত্তর অপশান গ 1866 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশান ক কেশবচন্দ্র সেন, খ দেবেন্দ্রনাথ ঠাকুর, গ শিবনাথ শাস্ত্রী, ঘ রামচন্দ্র বিদ্যাবাগীশ, উত্তর ক কেশবচন্দ্র সেন। 22 নম্বর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ক 1870 খ্রিস্টাব্দে, খ 1880 খ্রিস্টাব্দে, গ 1885 খ্রিস্টাব্দে, ঘ 1894 খ্রিস্টাব্দে, উত্তর খ 1880 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকার রচয়িতা ক কালীপ্রসন্ন সিংহ, খ চন্দ্রমুখী বসু, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ রাধাকান্ত দেব, উত্তর অপশান ঘ রাধাকান্ত দেব। 24 নম্বর প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউট বা রিপন কলেজের বর্তমান নাম ক প্রেসিডেন্সি কলেজ, খ বেথুন কলেজ, গ হেয়ার স্কুল, ঘ হিন্দু স্কুল, উত্তর গ হেয়ার স্কুল। 26 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় লিখিত প্রথম আত্মজীবনী গ্রন্থ আমার জীবন রচনা করেন ক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, খ স্বর্ণকুমারী দেবী, গ রাসসুন্দরী দেবী, ঘ চন্দ্রমুখী দেবী, উত্তর গ রাসসুন্দরী দেবী। 27 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ক 1886 খ্রিস্টাব্দে, খ 1887 খ্রিস্টাব্দে, গ 1897 খ্রিস্টাব্দে, ঘ 1902 খ্রিস্টাব্দে, উত্তর অপশান গ 1897 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ক 1780 খ্রিস্টাব্দে, খ 1783 খ্রিস্টাব্দে, গ 1784 খ্রিস্টাব্দে, ঘ 1793 খ্রিস্টাব্দে, উত্তর গ 1784 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন ক রাজা রামমোহন রায়, খ রাধাকান্ত দেব, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর, উত্তর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
30 নম্বর প্রশ্ন, শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে যোগদান করেন? ক 1870 খ্রিস্টাব্দে, খ 1876 খ্রিস্টাব্দে, গ 1890 খ্রিস্টাব্দে, ঘ 1893 খ্রিস্টাব্দে, উত্তর অপশান ঘ 1893 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হলেন? ক কাদম্বিনী গাঙ্গুলি, খ সরোজিনী নাইডু, গ কামিনী দেবী, ঘ স্বর্ণকুমারী দেবী, উত্তর অপশান ক কাদম্বিনী গাঙ্গুলি। 32 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ বা পোস্টমর্টেম হয়? ক 1833 খ্রিস্টাব্দে, খ 1835 খ্রিস্টাব্দে, গ 1836 খ্রিস্টাব্দে, ঘ 1841 খ্রিস্টাব্দে, উত্তর অপশান গ 1836 খ্রিস্টাব্দে। 33 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন? ক মাইকেল মধুসূদন দত্ত, খ দীনবন্ধু মিত্র, গ জেমস লং সাহেব, ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উত্তর অপশান গ জেমস লং সাহেব। 34 নম্বর প্রশ্ন, জমিদার দর্পণ নাটকটি রচনা করেন? ক দীনবন্ধু মিত্র, খ গিরিশচন্দ্র ঘোষ, গ অমৃতলাল বসু, ঘ মীর মোশাররফ হোসেন, উত্তর ঘ মীর মোশাররফ হোসেন। 35 নম্বর প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কাব্যটির কবি? ক মধুসূদন দত্ত, খ নবীনচন্দ্র সেন, গ ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঘ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, উত্তর অপশান ঘ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।